এবং আমরা দেখলাম যে আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে যে নিপীড়ন একটা নতুন মাত্রা পেয়েছে। এই নতুন ধরনের নিপীড়ন কখনো জনগণের নামে, কখনো সাধারণ শিক্ষার্থীদের নামে এক ধরনের উচ্ছৃঙ্খল এবং সহিংস আচরণের মাধ্যমে বিভিন্ন রকমের অন্য মত, ভিন্ন ধারণা, ভিন্ন জীবনযাপনের ধরন সেগুলোকে আক্রমণ করা হচ্ছে। এবার সর্বশেষ জায়গায় এসে আমরা দেখলাম যে গত পরশুদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা আক্রমণের ঘটনা ঘটলো। তারপরে ডাকসুর সাবেক ভিপি নুরু, তার উপরে আক্রমণ ঘটলো। এই আক্রমণগুলো কেবলমাত্র দুটো উদাহরণ। এইরকম আক্রমণ আমরা দেশের বিভিন্ন শিক্ষায়তনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রাঙ্গণে এই ধরনের আক্রমণ আমরা দেখেছি। এই আক্রমণগুলোকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এটাও নিপীড়নের নতুন মাত্রা। যে বাংলাদেশ আমরা জুলাই আন্দোলনের মধ্যে চেয়েছিলাম, সেই বাংলাদেশে এই নিপীড়নের কোনো জায়গা নেই। এই নিপীড়ন প্রতিরোধ করাটাই ছিল জুলাই আন্দোলনের মূল স্পিরিট। আপনারা জানেন যে শেখ হাসিনার যে ভয়ঙ্কর অত্যাচারী শাসন, সেই শাসনের আমলে দুটো বিষয় ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটা হচ্ছে মত প্রকাশের অধিকার, একটা হচ্ছে আইনের শাসন। যখন কোনো দেশে এরকম মব ভায়োলেন্স চলে, এরকম জনগণের আইনের প্রতি শ্রদ্ধা না রেখে যখন সহিংসতার প্রকাশ ঘটে, সেটা প্রকাশ্যভাবে পরিষ্কারভাবে মানুষের মত প্রকাশের যে স্বাধীন অধিকার সেটাকে ক্ষুণ্ণ করে, আইনের শাসনের যে প্রতিষ্ঠান সেটিকে ক্ষুণ্ণ করে। আমরা আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার করে ঘোষণা করতে চাই, বলতে চাই যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ আইন শৃঙ্খলা রক্ষা করা সহ আইনের শাসনকে সমুন্নত রাখার যে দায়িত্ব, সেটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা তার পরিপূর্ণ প্রকাশ এবং প্রয়োগ দেখতে পাইনি। দুঃখজনক হলেও সত্য যে মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এর আগের রেজিমের যে অবস্থায় ছিল, সেই স্বাধীনতার উপরে আক্রমণের যে প্রচলন ছিল, যে প্রয়োগ ছিল, সেটি এই গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেটি আমরা দেখছি একই রকম ভাবে রয়েছে। আবার সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটে, সেটিকে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। সেখানে যে বা যারা ওখানে গেছেন, তারা কি বিষয় নিয়ে কথা বলতে গেছেন, তাদের আগের ইতিহাস কি, সে বিষয়গুলো আমাদের জন্য জানা এই মুহূর্তে প্রয়োজনীয় না। প্রয়োজনীয়তা হচ্ছে একদল মানুষ, এদেশের নাগরিক, তারা তাদের মত প্রকাশ করতে গিয়েছে এবং সেই মত প্রকাশের উপরে সহিংস আচরণ করা হয়েছে। আমরা এই বাংলাদেশ যদি থাকে এবং এই দেশের নাম যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো, সেই বাংলাদেশের জন্ম ইতিহাস নিয়ে আমরা কথা বলবো। আমরা 1971 সাল নিয়ে কথা বলবো। 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের মহান ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা। এই মুক্তিযুদ্ধ এটি আমাদের পরিচয় নির্মাণ করেছে। এই মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলবো, বিশ্লেষণ করব। এর মধ্যে যার কৃতিত্ব আছে তাকে কৃতিত্ব দিব, যার যে ভূমিকা আছে তার আমরা সমালোচনা করব, কিন্তু এটি নিয়ে আমরা কথা বলবো। এই কথা বলাটা আমার জন্মগত অধিকার, এটা আমার পরিচয়ের সাথে জড়িত। আমি যদি বেঁচে থাকি, আমি যদি একজন মানুষ হিসেবে বেঁচে থাকি, আমার এই বেঁচে থাকার থেকে এই অধিকারকে বিচ্ছিন্ন করা যায় না। এটা আমার অবিচ্ছেদ্য, আমার মনুষ্য অস্তিত্বের সাথে অবিচ্ছেদ্য। ফলে এটা নিয়ে আমি কথা বলবো। এই কথা বলার অধিকারকে কোনোভাবেই এটা আক্রমণ করা চলবে না, সেটা অগ্রহণযোগ্য। যারা ওখানে গেছেন, আপনারা দেখেছেন পত্রিকায় প্রকাশ যে তাদেরকে বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আপনারা দেখেছেন পত্রিকায় এসেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। কারোর বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে, অপরাধের অভিযোগ থাকে, কারোর ভিতরে যদি মামলা থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু তার জন্য কয়েকজন মানুষ এসে আমাকে আক্রমণ করবে, আমাকে কথা বলতে দেবে না, এটা হতে পারবে না। এটা বাংলাদেশ না, এই বাংলাদেশ আমরা চাইনি। আজকে কোনো শিক্ষক, কোনো গবেষক, কোনো সাংবাদিক সে মত প্রকাশ করতে গেলে তার উপর যদি আক্রমণ চলে, তার উপর যদি সহিংসতা ঘটে, সেটি অগ্রহণযোগ্য। আমরা একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই, আজকে যদি আমার কোনো শিক্ষার্থী শাহবাগে কোথাও আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমার প্রক্টর অফিস ইমিডিয়েটলি সেখানে ইন্টারভেন করে, সেখানে পদক্ষেপ গ্রহণ করে যে কার কি হয়েছে। আজকে আমার যদি কোনো শিক্ষক
যদি কোথাও আক্রান্ত হয়, যদি কোথাও সেটা পুলিশি কিংবা কোনো অন্য কোনো জনগোষ্ঠীতে আক্রান্ত হয়, সেখানেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব আছে। আমরা প্রশ্ন করতে চাই, এই সাম্প্রতিক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কি দায়িত্ব পালন করেছেন, কিভাবে দায়িত্ব পালন করেছেন? আমার যদি অপরাধ থাকে, আমার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, অবশ্যই রাষ্ট্রীয় যে আইন প্রয়োগকারী সংস্থা তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন, তার একজন সহকর্মী, তার একজন পরিবারের সদস্য, সে যদি কোথাও আক্রান্ত হয়, তাহলে তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব, তার অধিকারের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে। আমরা প্রশ্ন করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সেই ভূমিকা পালন করেছেন কিনা। প্রিয় সুধী, আমরা একই সাথে প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আমরা দেখেছি একটার পর একটা নতজানু আচরণ প্রকাশ করতে। আমরা একটার পর একটা দেখেছি যে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে, কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই অন্তর্বর্তীকালীন সরকার তারা পূর্ণভাবে সচেষ্ট। আমরা এই ধরনের চেষ্টার, এই ধরনের কর্ম উদ্যোগের নিন্দা জ্ঞাপন করছি, তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি। আমরা মনে করি বাংলাদেশ একটা অন্তর্ভুক্তিমূলক দেশ হয়ে ওঠার সম্ভাবনা এখনো আছে। এখন এই দেশের মানুষ গণতন্ত্র ভালোবাসে, এখন এই দেশের মানুষ তার মনের কথা প্রকাশ করতে চায়, তারা তাদের পছন্দ মতন রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন করতে চায়, তারা তাদের পছন্দ মতন দেশের শাসন ব্যবস্থা করতে চায়। ফলে সেই আশাকে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য জুলাইয়ে সংগঠিত সকল অপরাধের আমরা বিচার চাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আমরা সংস্কার চাই, এবং এই বিচার এবং সংস্কার প্রক্রিয়াকে পূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমরা পুনর্গঠন চাই, এবং সেই পুনর্গঠন প্রক্রিয়ার অন্যতম একটা মাধ্যম নির্বাচন। ফলে আমরা এটাও দাবি করি যে বাংলাদেশে খুব সত্তর একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে সকলের অংশগ্রহণযোগ্য একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বিনির্মাণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি, সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের যে প্রক্রিয়া, সেটা আরো শক্তিশালী হোক।